শবে বরাতে কি করলাম সবকিছু থাকবে এই ব্লগে। শবে বরাত মানে রোজা কিন্তু চলে আসছে, তাই বাসায় কিন্তু রোজার সকল ধরনের প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছিলেন মা। যেহেতু আজকের দিনটা ছিল একদম শবে বরাতের পরের দিন, তো বাসায় সবাই মোটামুটি রোজা ছিল। যেহেতু সন্ধ্যায় ইফতারের আইটেম করা হবে, তাই ওটার পাশাপাশি আমি হেলদি খাবারের মধ্যে স্যান্ডউইচটা বানাবো, তাই ওটার জন্য আমি মেয়োনিজ বানাই নিচ্ছিলাম। মেয়োনিজের জন্য আমি এখানে ডিম, দুধ, চিনি, লবণ, গোলমরিচ আর লেবু দিয়ে নিচ্ছিলাম। আর ভিনেগারটা ইউজ করতে পারো যেন সহজে মেয়োনিজটা নষ্ট না হয়। ব্লেন্ডের সময় অবশ্যই মনে রাখবে একটু পরপর নর্মাল তেলটা ব্যবহার করবে। এরপরে আমি একটা ফ্রেশ কন্টেনারে ভরে রেখে দিই। আর ভিনেগারটা ইউজ করলে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবে। পরে আমি উপরে চলে আসি, আর উপরে এসে দেখি সবাই কাজ টাজ করতেছিল। আর এর মধ্যে আমিও ভাবলাম আমি আমার গাছগুলোতে পানি দেই, কারণ ব্যস্ততার কারণে গাছগুলোর একদম যত্ন নেওয়া হয় না। আমার চুলের অবস্থা খুবই খারাপ। পরে আমি একটা প্যাক ইউজ করি, আমাকে কমেন্ট সেকশনে জানাই তো এটা কিসের প্যাক। এরপরে বাসায় বড়ই কিনে আনা হয়, আর আমি এক হাত দিয়ে ঢুকানোর অনেক চেষ্টা করতেছিলাম। তার কারণ যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম, তাই অনেক প্যারা ছিল রাখতে। এরপরে আমি প্যাকটা ইউজ করে কিছুক্ষণ রেখে আমি পানি ভরতে দিয়ে আসি, কারণ তাড়াতাড়ি করে গোসল করতে হবে। তাই শাওয়ার নিয়ে আমি বের হয়ে যাই। আর ইফতারের সময় হয়ে যাচ্ছিল, তাই বেশিক্ষণ লেটও করা যাবে না। নামাজটা পড়ে আমি নিচে এসে নিয়ে দেখি অলরেডি সকল কাজ মাগ অলরেডি গুছিয়ে ফেলছিল। বাই দ্য ওয়ে, আমি কথায় এত অলরেডি বলতেছি কেন জানি না, যাই হোক। এরপরে যেহেতু আমি স্যান্ডউইচ বানাবো, তাই ভেজিটেবলগুলোকে হালকা একটু রোস্ট করে নিই। আর এদিকে যে মাংসটা দেখতে পাচ্ছ, সেটাকে আমি আদা রসুন বাটা আর গোলমরিচ দিয়ে আমি সেদ্ধ করে নেই। কাঁটা চামচের সাহায্যে আমি ছাড়াই নিছিলাম। যেহেতু আমি অনেকজনের জন্য স্যান্ডউইচ বানাবো, তাই আমার পুরাপুরি মেয়োনিজটাই প্রায় লেগে গেছিল। আমি চাইলে তোমাদের জন্য ডিম এবং চিজের যে আমি রেগুলার স্যান্ডউইচটা বানাই ওটা শেয়ার করতে পারতাম, নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করবো। কারণ আমার বাবা মা ওই স্যান্ডউইচটা খেতে পারবেন না, বিকজ এটা তাদের জন্য অনেক আনহেলদি। যেটা হেলদি ছিল আমি সেটাই বানাইছিলাম। আর এই স্যান্ডউইচটা মোটামুটি আমার বাসার সবারই অনেক ফেভারিট, সো তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আর এদিকে মা অলরেডি সকল রান্নাবান্না প্রায় শেষের দিকে রেডি করে ফেলছিলেন, তাই আমিও আর দেরি না করে চটজলদি সবকিছু রেডি করে ফেলি। ওদিকে আবার আমার ভাতিজা ভাজতি ওরা খুবই দুষ্টামি করতেছিল, তাই আমিও এসে ওদের সাথে একটু দুষ্টামি করলাম। এটা ছিল শবে বরাতের পরের দিন, খুব ছিমছাম আমার একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো লেট মি নো কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।